এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট মিনি অ্যাডভাইস দিতে এসেছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা কত কিছু স্বপ্ন দেখি, কত কিছু পাওয়ার স্বপ্ন দেখি, কত কিছু হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সবকিছু কি আমরা খুব সহজে পেয়ে যাই? না তো, পাই না, তাই না? ওই জন্য আমি সবার প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি, হয়তো তুমি যেগুলো চাইছো সেগুলো আজকে তুমি পাচ্ছ না, বা তুমি যেটা হতে চাইছো সেটা হয়তো তুমি আজকে হতে পারছো না, কিন্তু এই বিশ্বাসটা রাখো যে একদিন তুমি ঠিক যে জিনিসগুলো চাইছো সেগুলো পাবে। তুমি যেটা হতে চাইছো একদিন ঠিক সেটা তুমি হয়ে দেখাবে। এই বিশ্বাসটা সবার আগে নিজের মধ্যে রাখো। কিন্তু শুধু ভাবলেই তো হবে না বন্ধু, সেগুলোকে বাস্তবায়িত করার জন্য লাগবে কঠিন পরিশ্রম। তুমি নিজেকে পরিশ্রমী বানাও, নিজেকে একটুখানি সময় দাও, সময়কে সময় দাও। আর সব থেকে বড় কথা, খাটো। সবকিছু একদিকে আর তোমার গোলস, তোমার ডেস্টিনেশন একদিকে। নিজের প্ল্যানস গুলোকে স্ট্র্যাটেজিক্যালি এক্সিকিউট করো এবং সবকিছুকে একদিকে রেখে বারবার বলছি নিজের যে ডেস্টিনেশন, নিজের যে গোল, নিজের যে লক্ষ্য, সেই দিকে এগিয়ে যাও। দেখবে তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি খাটো, নিজেকে, হিন্দিতে একটা কথা আছে মেহনত, যদি নিজেকে মেহনতি বানাও তাহলে দেখবে তোমার পরিশ্রম ঠিক তোমার কাছে সাকসেস হয়ে ফিরে আসতে বাধ্য। ইয়েস, তোমার পরিশ্রম একদিন ঠিক তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেবে। বিশ্বাস রাখো। এটা একটা কথা মনে রাখবে, একটা মানুষ যা ভাবে সে কিন্তু তাই হয়ে ওঠে। তার মানে তুমি যেটা ভাববে, যে ভাবনা চিন্তাটা করবে, সেইটাই কিন্তু তুমি অ্যাকচুয়ালি হয়ে উঠবে। তাই জন্য পজিটিভ ভাবো, পজিটিভ থাকো। মোস্ট ইম্পর্টেন্টলি এটা বিশ্বাস করো যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে হবে, আই ক্যান অ্যান্ড আই উইল। শুধু স্বপ্ন দেখি, আসলে স্বপ্ন দেখতে তো ট্যাক্স লাগে না, কিন্তু তার জন্য যে খাটনিটা দরকার সেই খাটনিটা কিন্তু আমরা খাটি না। বিশ্বাস করো, এটাই আমাদের সব থেকে বড় সমস্যা হয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো গায়ককে দেখে আমরাও ভাবলাম যে গায়ক হব, স্বপ্নটা কিন্তু দেখে ফেলি, কিন্তু সেই গায়কের সাকসেসের পেছনে কতটা পরিশ্রম আছে বলতো? মানুষটা তো একদিনে সাকসেসফুল সিঙ্গার হয়নি। বা ধরো কোনো একজন অ্যাক্টর, কোনো একজন অভিনেতা, তাকে দেখে আমরাও ভেবে নিই যে ওর মতো আমরাও একদিন অভিনেতা হব, কিন্তু সেই অভিনেতা হয়ে ওঠার পেছনে কতটা পরিশ্রম আছে, সেই পরিশ্রমটা কিন্তু আমরা কেউ দেখি না। সে কতটা খেটেছে বলতো? ওই যে বললাম হিন্দিতে একটা কথা আছে মেহনত, ওই মেহনতটা যে সে কতটা করেছে সেটা কিন্তু আমরা দেখি না। আমরা স্বপ্ন দেখিনি, আমরা ভেবে ফেলি, কিন্তু তারপরে তার পেছনে যে পরিশ্রমটা করার সেটা করি না। সেটা তো তোমাদেরকে করতেই হবে। আমাকে যদি কোনো নতুন ইউটিউবার দেখে থাকো তাহলে তাকে বলবো তোমার জন্য তো বিশেষ করে এই কথাগুলো বলছি। আমি ধরো যেদিনকে প্রথম ইউটিউবে কাজ করতে শুরু করেছিলাম, একদিনে কি আমার ভিউজ এসেছিল? একদিনে কি আমার সাবস্ক্রাইবার এসেছিল? না তো, আসেনি। আমারও 2-3টে ভিউ হতো, 1-2 সাবস্ক্রাইবার হলো কি হলো না এরকম হতো। আমার মা সাবস্ক্রাইব করেছিল আর আমার একটা সাবস্ক্রিপশন ছিল, ব্যাস এই 2 সাবস্ক্রাইবারই ছিল আমার। অনেকেই এরকম ইউটিউবার, নতুন ইউটিউবাররা আছে যারা কিন্তু প্রথমেই ডিমোটিভেটেড হয়ে পড়ে। আমার ভিউজ হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার আসছে না, কি করব, ইউটিউব ছেড়ে দেবো, হয়তো এই প্ল্যাটফর্মটা আমার জন্য নয়। কিন্তু আমি বলছি বন্ধু, সাকসেস তো একদিনে আসে না। আমি সবসময় বলি বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয়। তাই তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। তোমরা হয়তো কোনো বড় ইউটিউবারকে দেখে ভেবে ফেলেছো যে হ্যাঁ আমিও বড় ইউটিউবার হব, কিন্তু তোমরা এটা দেখছো না যে সেই ইউটিউবার, যে বড় ইউটিউবারকে দেখে তুমি ইউটিউবার হওয়ার স্বপ্নটা দেখেছো, সেই ইউটিউবার এক একটা ভিডিওর পেছনে কতটা পরিশ্রম করছে বলতো? এক একটা থাম্বনেল বানানোর পেছনে কতটা পরিশ্রম করছে বলতো? এক একটা ভিডিও বানানোর পেছনে কতটা স্ক্রিপ্ট, কতটা কথা বলার দক্ষতা, কত কিছু ভাবছে বলতো সেই মানুষটা, তবে গিয়ে একটা ভিডিও তৈরি করছে। আর শুধু তো একটা ভিডিও নয়, লাগাতার ভিডিও বানিয়ে চলেছে। ধরো একজন অভিনেতা, সে 365 দিন কতগুলো ঘন্টা খাটছে বলতো, নিজের বডির ওপরে কাজ করছে, নিজের এক্সপ্রেশনের ওপরে কাজ করছে। একজন সিঙ্গার তার গলার পেছনে কতটা কাজ করছে বলতো, তবে গিয়ে একদিন সে সফলতা পাচ্ছে। তাই শুধু স্বপ্ন দেখলেই হবে না, শুধু স্বপ্নগুলোকে পূরণ করার জন্য যে পরিশ্রমটা দরকার, সেই পরিশ্রমটা তো আমাদের করে যেতে হবে। তুমি পরিশ্রম করো, নিজে খাটো এবং স্ট্র্যাটেজিক্যালি, আবারও বলছি, নিজের প্ল্যানস গুলোকে এক্সিকিউট করো। এই কথাটা আমি 2বার বললাম, কিন্তু এখনকার দিনে কিন্তু শুধু পরিশ্রম করলেই হয় না, স্ট্র্যাটেজিক্যালি নিজের প্ল্যানস গুলোকে এক্সিকিউটও করতে হয়। মানে শুধুমাত্র পরিশ্রম করলে হবে না, তোমাকে প্ল্যান আউট করতে হবে। আমি এটার পর এটা করব, ওটার পরে ওটা করব, ওইটা করলে আমার এটা ঠিক হবে। এই যে ভাবনা চিন্তাগুলো, এই যে এই প্ল্যান করা, এই প্ল্যানগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। খাটো, মেহনত করো, মানে হিন্দিতে মেহনত করো বলছি, বাংলা আমি জানি এটা বাংলা কথা নয়, তাও আমি বলছি খাটো, মেহনত করো, পরিশ্রম করো, দেখবে তুমি একদিন ঠিক সাকসেস পাবে, সাকসেস পেতে বাধ্য। ইঞ্জিনিয়ার, প্রফেসর কিন্তু মানুষ একদিনে হয় না, তার পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা পড়াশোনা করতে হয়। সেরকম ইউটিউবার, সিঙ্গার, অ্যাক্টর করতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে কিন্তু সফলতা কোনোদিন আসবে না। তাই আজকে থেকেই নিজেকে একটা চ্যালেঞ্জ দাও নিজের কাছে, যে আজকে থেকে আমি একটা নতুন স্টার্ট করব। আমি পরিশ্রম করব, স্ট্র্যাটেজিক্যালি সমস্ত কিছু এক্সিকিউট করব, এবং আমি হাল ছাড়বো না। আজকে আসছে না ভিউজ, কালকে ঠিক আসবে। আজকে সাবস্ক্রাইবার আসছে না, কালকে ঠিক আসবে। আজকে আমি ভালো রেজাল্ট করছি না, কালকে ঠিক আমি ভালো রেজাল্ট করবো। আজকে হয়তো আমার প্রমোশনটা হচ্ছে না, কিন্তু কালকে আমার প্রমোশনটা ঠিক হবে। আমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি এবং আমি পরিশ্রম করছি, আমার কাছে সফলতা আসতে বাধ্য। আমার পরিশ্রম আমাকে আমার সফলতা এনে দেবে, এটা ভেবে, এই বিশ্বাসটা রেখে এবং এই কাজগুলো করে এগিয়ে যাও, দেখবে জীবন ঠিক
তোমাকে তোমার প্রাপ্যটুকু পাইয়েই দেবে। ভালো থেকো সবাই। চলো এই পজিটিভ নোটেই আজকের এই ভিডিওটা শেষ করছি। এখন অব্দি যারা আমার এই ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। প্লিজ চলে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সেই সব মানুষের কাছে যাদের এই কথাগুলো শোনার বোঝার খুব দরকার। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর মনে রেখো, কালকের দিনটা কিন্তু চলে গেছে আর আগামীটা কিন্তু সম্পূর্ণভাবে অজানা। তাই যা আছে আজকেই আছে, যা করতে হবে আজকেই করতে হবে। আজকে থেকেই শুরু করো, দেখবে শেষটা ভালোই হবে। তোমরা সকলে ভালো থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের দিনটা খুব ভালো কাটে। টাটা।